আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো নিজেকে সুখী রাখার 5টি সহজ অভ্যাস। আমরা সবাই সুখী থাকতে চাই, সুখী হতে চাই, তাই নিজেকে সুখী রাখার 5টি সহজ অভ্যাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। আমাদের সুস্থতার বেশিরভাগ আমাদের নিজেদের সহজ কিছু অভ্যাসের উপর নির্ভর করে। নানা কারণে আজকাল চারপাশে অনেকেই অসুখী হয়ে ঘুরে বেড়ায়, অথচ ছোট ছোট অভ্যাসের চর্চা করেই আমরা সুখে থাকতে পারি। আমাদের মানসিকভাবে প্রশান্তিতে থাকতে সহযোগিতা করবে এমন 5টি অভ্যাস নিয়ে আলোচনা করব। প্রথমেই মনোযোগিতা। মনোযোগিতা হলো এখন এখানে কি ঘটছে সে ব্যাপারে সজাগ থাকা, অর্থাৎ এই মুহূর্তে কেমন লাগছে, কি করছি, কি চাইছি ও চিন্তা করছি সে ব্যাপারে সচেতনতা। পুরনো নানা স্মৃতি মাথায় নিয়ে ভবিষ্যতের দিকে ছুটতে গিয়ে আমরা যেন বর্তমানের মুহূর্তগুলোকে হারিয়ে না ফেলি সে ব্যাপারে সচেতন থাকা প্রয়োজন। মনোযোগিতার চর্চা আমরা বিভিন্নভাবে করতে পারি, যেমন খাওয়ার সময় অন্য কোনো কিছু নিজেকে ব্যস্ত না রেখে পঞ্চেন্দ্রিয় দিয়ে খাওয়া, মানে খাবার উপভোগ করার জন্য খাবারের বর্ণ, গন্ধ বা চিবানোর শব্দ, হাত বা জিহ্বার সঙ্গে খাবারের সংস্পর্শ মনোযোগ দিয়ে খেয়াল করা। তেমনি অন্যান্য কাজ যেমন গোসল, শরীরচর্চা, ধ্যান, ঘর ও বাইরের বিভিন্ন কাজও পূর্ণ মনোযোগ দিয়ে করার মাধ্যমে মনোযোগিতার চর্চা করা যেতে পারে। এই চর্চা আমাদের শরীর ও মনকে শান্ত রাখে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে সাহায্য করে। কাজ ও বিশ্রামের ভারসাম্য। দ্বিতীয়, কাজ আমাদের সুস্থ রাখে, হোক তা ঘর বা বাইরের কাজ। নিজের পরিচয় তৈরিতে এবং অর্থনৈতিক স্বনির্ভর হতেও কাজ বা কর্মসংস্থান প্রয়োজন। পছন্দের কাজে যুক্ত থাকলে নিজের জীবনে যেমন স্বস্তি ও স্বাচ্ছন্দ্যতা থাকে, তেমনি পরিবার ও সমাজের অবদান রাখা যায়। কিন্তু কাজের নেশায় অবিরাম ছুটে চলা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ভীষণভাবে ব্যাহত করে। তাই কখন কোথায় থামতে হবে জানাটা প্রয়োজন। সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে অল্প সময়ের জন্য হলেও বিরতি নেওয়া, সপ্তাহে অন্তত একদিন ছুটি কাটানো এবং রাতে পর্যাপ্ত ঘুম আমাদের সুস্থ থাকতে সহযোগিতা করে। 3, ছোট ছোট অর্জন উদযাপন করা। পরিবার, সমাজ বা চারিপাশের মানুষগুলো আমার কাছে কি প্রত্যাশা করে, অন্যদের থেকে আমি কতটা এগিয়ে বা পিছিয়ে আছি, এসব চিন্তা বাদ দিন। এর থেকেও গুরুত্বপূর্ণ হলো আমি নিজে কি চাই, কি পছন্দ করি, কিসে আমি আনন্দ পাই সেটা ভাবা। অন্যের চাপিয়ে দেওয়ার জীবন বাহবা থাকতে পারে, কিন্তু প্রকৃত প্রশান্তি থাকে না। তাই ব্যক্তিগত ও পেশাগত জীবনে আমাদের কাজের ধরন ও গতি নিজস্ব পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। কাজের সামান্য অগ্রগতিকে উদযাপন করতে হবে। ভাবতে শিখুন, অফিসের গুরুত্বপূর্ণ একটি কাজ সফলতায় শেষ করাটা যেমন আমি উদযাপন করতে পারি, যত্ন করা শখের বাগানে লাল টুকটুকে একটা গোলাপ ফোটানো তেমনি উদযাপন করতে পারি। 4, কৃতজ্ঞতার চর্চা। আমাদের কি নেই সবসময় শুধু তা নিয়েই আক্ষেপ না করে
যা আছে সেদিকেই খেয়াল করে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কারণ যা আছে তার জন্য কৃতজ্ঞতা না থাকলে নতুন কিছু পাওয়ার মানসিক শক্তি কোথা থেকে পাবো? হ্যাঁ, কৃতজ্ঞতার চর্চা আমাদের মানসিক শক্তি জাগানিয়া হরমোনগুলো উৎপন্ন করে, ফলে আমরা সন্তুষ্ট ও কর্মদীপ্ত থাকতে পারি এবং যা নেই তা পাওয়ার জন্য এগিয়ে যেতে পারি। দিন শেষে ফেরার জন্য ঘর থেকে বা ঘরে খাবার আছে, পরিষ্কার কাপড় আছে, একজন হলেও কাছের মানুষ আছে, কিছু বই ও গাছপালা আছে, এমন ছোট ছোট প্রাপ্তির জন্য আমরা জীবনের প্রতি কৃতজ্ঞতা থাকতে পারি। দৈনন্দিন জীবনে চলার পথে আমরা যে কাজগুলি করি সেগুলোর জন্য নিজেকে ধন্যবাদ দিতে পারি, সেই সঙ্গে অন্যদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাতে পারি। সহজ করে হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। 5, কথা বলার পরিমিতি। আমাদের মুখের কোনো কথা যেন অন্যের ক্ষতি বা বিরক্তি না করে, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। এক্ষেত্রে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে কথা বলেছেন। কোনো কিছু করার আগে আপনাকে কথাগুলো 3টি দরজা দিয়ে যেতে দিন। 1, সত্য, 2, প্রয়োজনীয়তা, 3, হৃদয়তা। অর্থাৎ বলার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি যা বলছেন তা কি সত্য, তা কি প্রয়োজনীয়, তা কি সদয় বা আন্তরিক? উত্তর হ্যাঁ হলে নির্দ্বিধায় বলুন, আর না হলেও আবার ভেবে দেখুন। হ্যালো বন্ধুরা, আমরা যদি এই 5টি অভ্যাস করতে পারি তাহলে দেখবেন নিজের সুখী ভাব মনোভাব প্রকাশ পাবে। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।